বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার 268তম শহীদ দিবস উদযাপন খোশবাগে। 3রা জুলাই নবাব সিরাজদৌলার স্মরণ সমিতির উদ্যোগে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার সমাধিক্ষেত্র খোশবাগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার শহীদ দিবস পালন করা হয়। শহীদ বেদিতে মাল্যদান, 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদ সিরাজের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় আহমেদ হাসান ইমরান, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন চেয়ারম্যান, নবাব সিরাজদৌলার স্মরণ সমিতির সভাপতি সনদ কর, মুর্শিদাবাদ জেলা পরিষদ শামসুর রহমান, মুর্শিদাবাদ জেলার মাইনরিটি সংখ্যালঘু দপ্তরের শ্রীমতী রেণুকা খাতুন ছিলেন, নজরুল চর্চা কেন্দ্রের সমরিতা বিপ্লব বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন নবাব সিরাজদৌলার স্মরণ সমিতির সাধারণ সম্পাদক, উপস্থিত ছিলেন স্মরণ সমিতির সভাপতি সনদ কর, ইতিহাসবিদ হাসিবুর রহমান, শামসুল হাসান, অনাল আবেদিন, মিলন মালাকার, আব্দুর রাজ্জাক কান্ধি, সুবিত আবদুল্লাহ, আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন রংধনু পত্রিকার সম্পাদক জয়নুল আবেদিন, মুর্শিদাবাদ জেলার ইমাম প্রতিনিধি, সাংবাদিক সংঘের বিপ্লব বিশ্বাস প্রমুখ। আজকের এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী, নদিয়া, বীরভূম জেলা থেকে আগত গুণীজন, সমাজসেবী উপস্থিত ছিল চোখে পড়ার মতন। গান, আবৃত্তি, ছড়া ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠেন। শুধু তাই নয়, শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার শহীদ দিবস এবং স্মরণসভা উপলক্ষে মুর্শিদাবাদের পর্যটন কেন্দ্রগুলি রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের মধ্য দিয়ে নবাব সিরাজদৌল্লাহকে স্মরণ করার কথাও বলেন। আসলে সেই 1757 সাল থেকেই নবাব সিরাজদৌল্লাহকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। এটুকুই বলবো, নবাব সিরাজদৌল্লাহর হত্যা দিবস আজ যেটা মনে হয়, এবং সেই হত্যার কিন্তু এখনও অবধি যে বিচার সেটা হয়নি। মুর্শিদাবাদ তথা বাংলার মানুষ 3রা জুলাই আসেন, তাদের আবেগ নিয়ে আসেন, মুর্শিদাবাদে আসেন, এবং সেই আবেগ কিন্তু অভূতপূর্ব দেখতে লাগে। ভিড় হয়ে যায়, চারিদিকে মানুষের হাহাকার, তাদের চোখে মুখে সেই দিনটা যেন এখনও অবধি প্রচণ্ডভাবে জীবন্ত। কিন্তু একটাই প্রশ্ন, যে নবাব সিরাজকে বিচার দেওয়ার জন্য এখন অবধি কী করা হলো? আমার বাংলার মানুষের কাছে প্রশ্ন আছে। কারণ যদি নবাব সিরাজকে বছরে একদিন মনে করা হতো, তার নামে যদি পয়সা রোজগার করা না হতো, তার নামে যদি মুর্শিদাবাদের প্রতিটা ট্যুরিজমের টিকিট কাউন্টারগুলোতে টিকিট বিক্রি না হতো প্রতিটা স্পটে, তাহলে আমার এই প্রশ্নগুলো থাকতো না। কিন্তু আমার প্রশ্ন যে তার জন্য কী করা হলো? গত 4 বছর ধরে হিরাজিল বাঁচাও আন্দোলন চলছে, এবং সেই আন্দোলন রাস্তায় নেমে আমরা করছি, সেটা যারা একটু মিডিয়া খেয়াল রাখে তারা জানে। এবং হিরাজিল কি আরেকবার ক্লিয়ার করে দিই, নবাব সিরাজউদ্দৌলা দরবার এবং প্রাসাদ এবং একমাত্র নিদর্শন। এখন সবাই প্রশ্ন করবে, তাহলে কি মহলটা রয়েছে? না, নেই, কিন্তু মাটির তলায় 300 মিটারের অধিক প্রাসাদের অবশিষ্টাংশ রয়েছে। মুর্শিদাবাদের মানুষ ইতিহাসের পয়সায় ভাত খায়, অতএব সেটাকে রক্ষা করতে হবে। যদি সিরাজদৌল্লাহকে ভালোবাসেন, 3রা জুলাই পালন করার জন্য তাদের মন কাঁদে, তাহলে সারা বছর সিরাজদৌল্লাহর জন্য এই কাজটা করুন। প্রশাসনকে বলছি, তারা দয়া করে সিরাজদৌল্লাহর প্রাসাদটাকে প্রত্নতাত্ত্বিক বিভাগে দিয়ে রক্ষণাবেক্ষণ করার, খনন কার্য করে রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করুন। এবং আমাদের একটা প্রস্তাবিত মনুমেন্ট রয়েছে, এই পুরো জমিটা কেন ব্যক্তিগত মালিকানার অধীনে গেল বা কীভাবে সেখান থেকে উদ্ধার করা যায়, এই কাজ কিন্তু প্রশাসনের। অতএব সিরাজদৌল্লাহকে সম্মান করতে হলে, 3রা জুলাই বছর বছর পালন করতে হলে, মুর্শিদাবাদে তার নামে বিজনেস করতে হলে সিরাজদৌল্লাহকে এইভাবেই সম্মানটা দিতে হবে। তাতে পর্যটন শিল্পের উন্নয়ন হবে। মুর্শিদাবাদ কিন্তু অর্থ রোজগার করে পর্যটনের পয়সায়, ইতিহাসের পয়সায়। তাহলে ইতিহাসটা যতক্ষণ না রক্ষা পাবে, অর্থ আসবে না। আর অর্থ যদি না রোজগার হয়, তাহলে মাথা ঠিক থাকবে না, তখন বৃক্ষ থেকে শুরু করে কোনো কাজই হবে না। তাই মুর্শিদাবাদের ইতিহাসকে সংরক্ষণ করুন। খুব সুন্দরভাবে আমরা যে অনুষ্ঠান দেখলাম, ভীষণ ভালো লেগেছে। কিন্তু সিরাজদৌল্লাহর ব্যাপারে আরেকটু নলেজ দরকার, তাকে নিয়ে কাজ করা দরকার, তার প্যালেসটাকে সংরক্ষণ করা দরকার। এটা কোনো মজার বিষয় নয়, এটা সবার পেট ভরবে। কারণ সিরাজদৌল্লাহ আজও কিন্তু মানুষের পেটে ভাত জোগায়, এবং এটাই সত্য কথা। এই ইতিহাসে গর্বিল জেগে উঠবে হিরাজি। আপনার নামটা একটু? সমর্পিতা সিরাজ। মুর্শিদাবাদ, বাংলা, বিহার, উড়িষ্যার সিরাজদৌল্লাহ যাকে হত্যা তার যথাযথ মূল্যায়ন। বিষয় হচ্ছে সিরাজদৌল্লাহকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে চর্চা,
সেটার একেবারেই অভাব ছিল। সিরাজউদ্দৌলা সম্পর্কে মানুষ জানতই না। এই প্রোগ্রামটার মধ্য দিয়ে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে অপপ্রচার, সেই অপপ্রচারের বিরুদ্ধে কলম ধরা, সেই অপপ্রচারের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করা, সেটা এই কমিটির নেতৃত্বেই হচ্ছে। এবং নবাব সিরাজউদ্দৌলা পলাশীতে পরাজিত হওয়ার পর তিনি চেয়েছিলেন যে আমি অন্য জায়গায় গিয়ে ফাড্ডা সব জায়গায় গিয়ে আবার নতুন করে সংগঠিত করব, কিন্তু আমাদের যে মিরন তাকে তার গোলামকে দিয়ে হোক বা তার যে আদেশে তাকে হত্যা করা হয়, তিনি শহীদ হন। তো তিনি কিন্তু এমন একজন ব্যক্তিত্ব যিনি ইংরেজদের সঙ্গে সমঝোতা করে খুব ভালোভাবে জীবন কাটাতে পারতেন। তিনি তা করেননি। তিনি দেশ রক্ষার জন্য কলকাতা আক্রমণ করেছিলেন 20শে জুন তার আগের বছর, এবং তিনি কি করেছেন, ফোর্ট নাম দুর্গ দখল করেছিলেন, এবং তিনি চেয়েছিলেন যারা চক্রান্ত করছে আমাদের দেশের বিরুদ্ধে তাদেরকে পরাজিত করবেন। দুঃখের কথা, আমাদের মির্জাফর, উমিচাঁদ, জগৎ শেঠ, মানিকচাঁদ এরা সকলে সিরাজের বিরুদ্ধে ছিলেন, যদিও সিরাজ এদেরকে বড় বড় পদে রেখেছিলেন। ফলে কি হলো? ফলে এটাই হলো যে সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হলেন। এবং লোকে বলে যে যদি নবাব আমাদের সৈন্যরা এত সৈন্য ছিল সিরাজউদ্দৌলা, একটা করে ঢিল মারত তাহলেও ক্লাইভকে পালিয়ে যেতে হতো, এবং ক্লাইভ পালিয়ে যাওয়ারই চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যা দেখা গেল যে তার বারুদ ভিজে গেল সিরাজউদ্দৌলা, এবং মীর মদন মারা গেলেন। তো ফলে তিনি পরাজিত হলেন বিশ্বাসঘাতকতার জন্য, এবং তিনি চেষ্টা করেছিলেন যে এখান থেকে চলে গিয়ে নতুন করে আবার সংগ্রাম করা যায় কিনা, সেটাও সম্ভব হয়নি। এই যে মহান পুরুষ যিনি ভারতের দেশ রক্ষার জন্য, ইংরেজদের পরাজিত করার জন্য তিনি চেষ্টা করে গেছেন আমৃত্যু, তাকে আমরা স্মরণ করি। তিনি মুর্শিদাবাদের ভূমিপুত্র, তাকে আমরা স্মরণ করছি আজকে, এবং তার জন্য দোয়া করছি, হিন্দু ভাইরা প্রার্থনা করছেন। তো আমি যেটা বলবো যে এর যে অবদান আমাদের হিস্ট্রিতে রয়েছে, আমাদের ইতিহাসে রয়েছে, তাকে নতুন করে জানতে হবে। তার কাছ থেকে, তার সংগ্রামের দিক থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং আমি খুব খুশি যে মুর্শিদাবাদের হিন্দু মুসলিম সকলেই সিরাজউদ্দৌলার শাহাদাত দিবস বা শহীদ দিবস পালনের জন্য এগিয়ে এসেছে।